This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. সময়টা 2010 সালের 15ই ফেব্রুয়ারি ঝাড়গ্রামের শিলদায় একটি স্বাস্থ্যকেন্দ্রের সামনে থাকা সেনা ক্যাম্পে হামলা চালিয়ে 24 জন জওয়ানকে হত্যা করেছিল মাওবাদীরা। ওই ঘটনায় যুক্ত থাকার অপরাধে গত ফেব্রুয়ারি মাসে মেদিনীপুরের আদালত 23 জন মাও নেতাকে যাবজ্জীবন কাটানোর নির্দেশ দেয়, যাদের মধ্যে অন্যতম অর্ণব দাম ওরফে বিক্রম। বর্তমানে হুগলি জেলে বন্দী থাকা অর্ণব বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পিএইচডি করার প্রথম ধাপ ইন্টারভিউতে প্রথম হলেন। অর্ণব ছোট থেকেই মেধাবী বলে খবর। শিলদা কাণ্ডে গ্রেফতার হওয়ার পর একাধিকবার জেল ও জামিন পর্ব চলেছে। শেষমেশ দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনেছেন, কিন্তু শিক্ষালাভের ইচ্ছা থেমে থাকেনি। সম্প্রতি হুগলি জেল কর্তৃপক্ষকে পিএইচডি করার আবেদন জানিয়েছিলেন তিনি, কিন্তু সহজেই সাড়া মেলেনি। পরে আদালতের অনুমতি মিলতেই জেল কর্তৃপক্ষ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন জানান। সেই আবেদনে সাড়া দেয় বর্ধমান বিশ্ববিদ্যালয়। গত 26শে জুন পুলিশি প্রহরায় হুগলি জেলা সংশোধনাগার থেকে অর্ণবকে নিয়ে যাওয়া হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়। এখানেই তিনি ভাইভা অর্থাৎ ইন্টারভিউ দেন। শুক্রবার সেই পরীক্ষারই মেরিট লিস্ট বেরিয়েছে, যেখানে 250 জন পরীক্ষার্থীর মধ্যে 1 নম্বরে অর্ণব। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ইতিহাস বিভাগে পিএইচডি করার জন্য ওই বিশ্ববিদ্যালয় মোট আসন সংখ্যা 9টি। অর্ণবের এই সাফল্যে খুশি অনেকেই। খুশি সিপিআই এমএল লিবারেশন নেতা সুদর্শন বসু। যার কারাদণ্ড হয়েছে যাবজ্জীবন, ভারতবর্ষে এরকম অনেক প্রতিভান এই মুক্তির আন্দোলনে বা স্বপ্ন দেখেছে, ভারতবর্ষের মুক্তির স্বপ্ন দেখেছে। তারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের রক্ষার জন্য বলুন, তারা একটা আদর্শে বিশ্বাস করে। সে আদর্শ অনেক ভুল লাইন থাকতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্যটা কিন্তু মহৎ। এরকম অনেক ছেলে ভারতবর্ষের আগে শহীদ হয়েছে। এই কথা বলার আগে একটি কথাই বলবো, ধরুন তার যাবজ্জীবন হলো হত্যার দায়, তাই তো? আজকে কত পুলিশ, সরকার, রাষ্ট্র কত লোককে গুলি করে মেরে দিয়েছে, তাদের কিন্তু কোনো কারাদণ্ড হয়নি একটা। ভারতবর্ষের ঘটনা, সত্য ঘটনা অনেক আছে, সবাই জানেন। ভারতবর্ষের অনেক মানুষ জানেন, লেখক, সাহিত্যিক থেকে আরম্ভ করে এরকম অনেককেই হত্যা করা হয়েছে। পশ্চিমবঙ্গ সাংবাদিকদের মাঠের মধ্যে হত্যা করা হয়েছিল 70 দশকে। তাদের কিন্তু একটা কারাদণ্ড হয়নি, তারা যাবজ্জীবন হয়নি। এটা মানে দুঃখের বিষয়। এটা তো মানে ভারতবর্ষের স্বাধীনতা পরের ঘটনা প্রচুর ঘটেছে। যেভাবেই হোক, সরকারের পরিচালনাই হোক, বিভিন্ন সাক্ষী তালিতেই হোক, তার যাবজ্জীবন হয়েছে। কিন্তু একটা মহান আদর্শতার মধ্যে ছিল, ভুল ছিল যে সেই সংগ্রামে আদর্শ ব্যক্তি হত্যায় চলে গেছে, সে ব্যক্তি হত্যাকে বিশ্বাস করে তারা সেই কাজটা করেছে। তাতে কিছু লাইনে ভুল থাকতে পারে, কিন্তু তাদের প্রতিভা, তাদের ট্যালেন্ট, তাদের বিদ্যা, তাদের শিক্ষা আজ কোন মাত্রায় ভারতবর্ষে বিভিন্ন জায়গায় গরিব মানুষের সেবায় গেছে, যারা তাদের মধ্যে একজন। শোধনাগারে বেশিরভাগই দেখা যায়, আপনি দেখবেন যে নিজস্ব সরকারের ব্যবস্থাপনায় শোধনাগারে ভালো হয়ে ফিরেছে, এটা ঘটনা খুব কম। নিজস্ব ট্যালেন্ট, নিজস্বতা, নিজস্ব বিদ্যাবুদ্ধি, নিজস্ব শিক্ষা, তার একটা প্রতিফলন ঘটল ভারতবর্ষের স্বাধীনতার পর, দীর্ঘদিন পর, যে জেলে বসে সে পরীক্ষা দিয়েছে, প্রতিভা করেছে, চান্স পেয়েছে বর্তমানে। এ ঘটনা ঘটেছে। সেটা পশ্চিমবঙ্গ সরকারের অধীনেই তো হয়েছে নাকি, আপনারা কি বলছেন? তাহলে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করেছে, এই সরকার এই বিষয়টিকে দেখেছে, তাই জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতা করার জন্য। বিভিন্ন অভিযোগ আছে সরকারের বিরুদ্ধে, যাই থাক, আজকে এইটুকুর জন্য সেই ছেলেটি, প্রতিভাবান ছেলেটাই পরীক্ষা দিতে পারছে এবং দিয়েছে এবং কৃতকার্য হয়েছে। আমরা আশা করব তার পড়াশোনার ক্ষেত্রে আরও সুবিধা, জেলে যাতে আরও কম সময় থাকতে হয়, যাবজ্জীবন হলো তার একটা বিশেষ ব্যবস্থা, মুক্ত বাতাসে
তার এই পড়াশোনা যাতে করতে পারে, মুক্ত বাতাসে স্বাধীনতা নিয়ে, সেই জন্য আরও একটু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার যে শিক্ষার বিষয়টা আছে সেটা যদি সুযোগ পায় এবং সেই সুযোগটা তিনি কাজে লাগিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করলে উপযুক্ত জায়গায় তার কর্মসংস্থান, উপযুক্ত জায়গায় তার সেবামূলক কাজে তার ইচ্ছা যদি থাকে সেগুলোকে করতে দেওয়ার সুযোগ যাতে হয় এই সরকারের কাছে আবেদন করছি। এবং এই ব্যাপারে সমস্ত মানুষ যেন তার পাশে থাকে এই আশা আমরা করব। অন্তত তার এই জায়গায় আমার অন্তত ভীষণভাবে নৈতিকভাবে সমর্থন রইল এবং আমার যদি কোনো প্রয়োজন হয় আমিও তার পাশে এই শিক্ষার বিষয়ে আমি তার পাশে থাকবো এবং ভারতবর্ষে আর পশ্চিমবঙ্গে অনেক মানুষ তার পাশে থাকবে। এটা আজকেও পশ্চিমবঙ্গের মাটিতে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে একমাত্র এই নিদর্শন আছে, থাকবে।